ভিপি নূর তুমি কার? জাতি জানতে চায়, কারণ 2 দিন আগে এক কথা, 2 দিন পরে আরেক কথা। আসলে ভিপি নূরের অবস্থানটা কি? মাঝে মাঝে মনে হয় যে একদম বিএনপির সাথে গাঁটে গাঁট বাঁধা ফেলছে, আবার মনে হয় যে বিএনপির সোজা করার জন্য সমন্বয়কদের সাথে বা জামাতের সাথে গাঁটে গাঁট বাঁধছে। কারণ সমন্বয়ক জামাতে ইসলাম এবং তাদের মধ্যে কিন্তু মোটামুটি ভালোই তাদের সিদ্ধান্তগুলো ম্যাচ করা যায়। বিপরীতে বিএনপিকে আমরা দেখি একা প্রটেস্ট করে, আর পাশাপাশি ভিপি নূর তিনি লড়াচড়ার মধ্যে আছেন। তো আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য এটা থেকে আরও সরল ভাষায় সাবলীলভাবে মাওলানা মিজানুর রহমান আল আজহারি হুজুর তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। এটা নিয়ে বিএনপির একদম হাই অথরিটি লেভেলে যেইভাবে এটাকে নিয়ে ডিল করা হয়েছে, বক্তব্য দেওয়া হয়েছে, পাল্টা কাউন্টার করা হয়েছে। তো ভিপি নূর এই প্রথম যে এই কথাগুলো বলছেন তা না, অতীতেও বিভিন্ন সময় বলছেন। এখন বিষয়টা কি, মানে ভিপি নূরের কি বিএনপি প্লেয়ার হিসাবে ধরে না, নাকি মানে বিষয়টা কোনটা? থাকে না যে অমুকে কি কয় তোমকে কি না খায়, এরকম কি জানি আছে আর কি একটা। তো যাই হোক, এখন তিনি হঠাৎ করে কি বলছেন, বিএনপিকে উদ্দেশ্য করেই, ওই যে ভাসুরের নাম মুখে আনে না, তিনি বলছেন যে কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফেসিবাদীদের মতো হয়ে উঠেছে। তো কিছু কিছু রাজনৈতিক দল, তিনি এখানে আবার শব্দটাকে আপনার প্লোরাল নাম্বারে নিয়ে গেছেন। কিছু কিছু রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল, আজারি হুজুর আবার বলছিল যে এক দল গেছে আরেক দল, তো দল বলতে হয়তো রাজনৈতিক দল আমরা বুঝে নিছি। তো তিনি আবার একই ভাষায় বলছেন যে ফেসিবাদীদের মতো হয়ে উঠেছে, এতে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। ঘটনা কিন্তু সত্য। তো এরপরে আপনার তিনি বলছেন যে দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে, তারা রাজনীতি করার অধিকার হারিয়েছে, নতুন করে নির্বাচনে অংশগ্রহণের অধিকার আওয়ামী লীগের নাই। এছাড়াও তার বক্তব্য, শুধু ভোটার নির্বাচনের জন্য এই গণ অভ্যুত্থান হয় নাই। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকে এই গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে। রাষ্ট্রকে ভালো করে সংস্কারের আগে আপনার নির্বাচনের ব্যাপারে আমরা হঠাৎ করে দেখলাম ভিপি নূর আবার অনীহা প্রকাশ করেছেন। তিনি মনে করছেন যে একটা নির্দিষ্ট মেয়াদকাল দেওয়া উচিত এই সরকারকে, যেমনটা গতকালকের যেই ঘোষণাপত্র প্রোক্লেমেশন অফ জুলাই, তো এটা নিয়ে বেশ কিছু বক্তব্য আমরা পরবর্তী সময় শুনলাম, বিএনপি সহ আরও বাকিরা বলল। তো সেইখানে জামাতও সরকারকে সংস্কারের জন্য মোটামুটি একটা সময় তারা দিতে কিন্তু প্রস্তুত, বাট বিএনপি যত কিছুই হোক তারা চাচ্ছে এই বছরের মধ্যেই নির্বাচন দিয়ে দেওয়া উচিত। আর এটা নিয়ে আপনারা জানেন যে সার্জিসের একটা বক্তব্য খুবই ভাইরাল অবস্থানে আছে, আর জামাতের বক্তব্যগুলো তারা একটা ওয়েতে বলা হচ্ছে আর কি। এর বিপরীতে আছে বিএনপি। তো গেল কয়েকদিন যাবত আমরা দেখছিলাম সংবিধান ইস্যুতে, তারপর হচ্ছে এই আন্দোলনের ক্রেডিট ইস্যুতে, আরও বিভিন্ন ইস্যুতে আমরা দেখছিলাম যে একটু বিভাজন তৈরি হয়েছিল সমন্বয়কদের সাথে। তো ঘুরাফিরা এই সার্জিসরা, এই হাসনাতরা কিন্তু একসময় ভিপি নূরের শিষ্য। তো আবার তারা মোটামুটি একটা টিম হিসাবেই বক্তব্য দিচ্ছে। এখন হতে পারে বিএনপির সাথে বিভিন্ন জায়গায় তাদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। গণ অধিকার পরিষদের যারা আছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড তাদের বিভিন্ন জায়গায় তারা করার চেষ্টা করছেন। তো মাঝে মাঝে ভিপি নূরের আমরা বলতেও শুনছি যে অনেক জায়গায় তাদের নেতাকর্মীরা যে কোনো একটা প্রোগ্রাম করতে গেলে সেখানে বাধার সম্মুখীন হচ্ছেন অনেক দলের, যার কারণে আবার আমরা বিএনপি থেকে দেখছি একটা মানে আসন বিন্যাসের মতনই বলা হয়েছে যে ওই এলাকায় নির্বাচনী কর্মকাণ্ড চালাইতে লোকাল যারা নেতা আছেন তারা যেন গণ অধিকার পরিষদকে সহযোগিতাও করে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতির যে একটা ক্যালকুলেশন, কখন যে কে কার দিকে মুভমেন্ট করে আসলে এটা বোঝা কিন্তু অনেকটা কষ্টকর। তবে এই খেলায়, এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে ভিপি নূরের দলের যারা নেতাকর্মীরা আছেন তারা। তো দেখা যাক মানে এটা কোন দিকে যায় আর কি। ভালো থাকুন।